দেখছেন এই মুহূর্তে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024 এবং বড় কলকাতা দেবী পরিবার শারদ সম্মান 2024 পুজো পরিক্রমায় আমাদের প্রাণের সবচেয়ে কাছের ক্লাব 41 পল্লী ক্লাব, হরিদেবপুর 41 পল্লী ক্লাব উত্তমতার সাথে আমাদের অ্যাওয়ার্ড গ্রহণ করবে। এখনই আমরা তার আগে দেখিয়ে দিচ্ছি এই বয়স্ক মানুষগুলোকে দেখুন, কত স্পিরিট, একেই বলে হচ্ছে আবেগ। এই আবেগ ধরে রেখেছে বলে আজকে 41 পল্লী ক্লাব আমাদের ঘরের ক্লাব। আমরা সরাসরি দেখাবো কলকাতা থেকে পর্দায় আমাদের অ্যাওয়ার্ড তুলে দেবো, সেরা অ্যাওয়ার্ড। তার আগে তা গরম করা উত্তমতা। নমস্কার, এসএসআর মিডিয়া প্রেজেন্ট বড় কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024 চিফ প্যাট্রন দেবজিৎ স্যার। আমরা আমাদের পরিক্রমার মাধ্যমে আগেই তুলে ধরেছি আমাদের অন্তরের, আমাদের কাছের আবেগের ক্লাব হরিদেবপুর 41 পল্লী ক্লাব। আমরা তুলে ধরেছি আমাদের লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা শারদ যোদ্ধা সম্মানের যারা যারা এই মহাযুদ্ধে আমাদের সাথে হাতে হাত মিলিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, যাদের নাম না করলেই নয়: অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক এন্ড রাধারামন মল্লিক, জাপান মোটর, শ্রী গোবিন্দ আচার্য, বহু প্রশংসিত মাতৃসাধক দন্ত বিশারদ, মা শৈলপুত্রী অগরপীঠ, রাজ্যোতিষী অগরী আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি বিখ্যাত সমাজসেবী, রুবিস বিউটি ক্লিনিক, রুবি দত্ত আশ্বাস চেস্টন অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী, অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়নী ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনদ সরকার বিশিষ্ট সমাজসেবী, সঞ্জিত পালিত, গৌতম নাগ রিকভারি মেডিসিন শপ। সবাইকে আমার তরফে অসংখ্য ধন্যবাদ। বড় কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024 সম্মানে আমরা উত্তরীয় পরি বরণ করে নিচ্ছি আমাদের কাছের ক্লাবকে, হরিদেবপুর 41 পল্লী ক্লাব। দেবজিৎ স্যার নিজের হাতে বরণ করে নিচ্ছে। আমরা সেরা প্রাইজ তুলে দিচ্ছি। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বড় কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মানের সার্টিফিকেট তুলে দিচ্ছি 41 পল্লী ক্লাবকে। গোল্ড মেডেল পরিয়ে শারদ যোদ্ধা হিসেবে বরণ করে নিচ্ছি দেবজিৎ স্যার নিজের হাতে। প্রথমে তুলে দিচ্ছি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান তুলে দিচ্ছি। আমাদের ভালো লাগার জন্য স্পেশাল ট্রফি তুলে দিলাম আমরা, এবার বাজা বড় কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মানের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড তুলে দিলাম আমরা এই ক্লাব দিয়ে। দেখছেন আমাদের শারদ যোদ্ধা সম্মান, বড় কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড নিয়ে উত্তমতার সাথে নৃত্য চলছে 41 পল্লী ক্লাব, হরিদেবপুর 41 পল্লী ক্লাব। শ্রেষ্ঠ সম্মান তুলে দিলাম আমরা। এখনো শেষ নয়, এখন আমরা চলে যাব, এখন আমাদের কাজ বাকি আছে। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার, মেডিসিনের উপর আকর্ষণীয় ছাড়, আশ্বাস চেস্টন অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার, রক্ত পরীক্ষা আকর্ষণীয় ছাড়, এবং যিনি সবসময় মাথার উপর থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে একটি গিফট ব্যাগ। এবং প্রতি বছর আমরা যেটা করে থাকি শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে দেবজিৎ স্যারের হাত দিয়ে তুলে দেবো একটি নতুন শাড়ি 41 পল্লী ক্লাবকে পুজোতে একজন অসহায় মাকে তুলে দেওয়ার জন্য। এটা এই শাড়ির অনুষ্ঠানটি আমরা অনুষ্ঠিত করছি ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান, একটি নারী সম্মান, একজন অসহায় মাকে নতুন শাড়ি আমাদের তরফ থেকে। এবং এতেও শেষ নয়, আমাদের ভালো লাগার, আমাদের বিশেষ ভালো লাগার পুজো কমিটি হিসেবে, আমাদের বিশেষ ভালো লাগার কমিটি হিসেবে আমরা মুক্ত হস্তে দেবজিৎ স্যারের হাত দিয়ে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বড় কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে একটি অরিজিনাল মুক্ত দিয়ে আমরা বরণ করে নেব। মুক্ত হস্তে মুক্ত দান 41 পল্লী ক্লাবকে। একটু বের করে দিন স্যার, বের করে দিন। হ্যাঁ, এই তো একটি অরিজিনাল মুক্ত দিয়ে দেবজিৎ স্যার বরণ করে নিচ্ছে বড় কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের তরফ থেকে হরিদেবপুর 41 পল্লী ক্লাবকে। এবার আমি দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার জন্য। আর কি বলবো, আপনারা সবাই দেখতে পাচ্ছেন 41 পল্লী ক্লাবকে হরিদেবপুরে কেন আমরা জোড়া ট্রফি দিলাম দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং শারদ যোদ্ধা সম্মান বড় কলকাতা টিভি তরফ থেকে। হ্যাঁ, অবশ্যই বলবেন।
আমার খুব কাছের প্রাণের ক্লাব, এবং আপনারা দেখতে পেলেন আমাকে সবাই কেমন ভালোবাসে, কতটা আমাকে ভালোবাসে। আমি আমি আমার ওনারা সবাই আমার হৃদয়ে রয়েছেন। আপনাদের প্রত্যেককে আমার অন্তরে প্রণাম জানাই, আমার ভালোবাসা সবার সাথে রইল। আপনারা এগিয়ে চলুন, আমাকে আশীর্বাদ করুন যেন আমি বারবার আপনাদের কাছে এরকম ভাবে আসতে পারি। নমস্কার, ধন্যবাদ। মানুদা কিছু বলবে? সবচেয়ে আনন্দিত এবং খুশি হয়েছি, প্রাইজটা তো পেয়ে সবাই খুশি হয়েছে। শারদ যোদ্ধা হিসেবে বাচ্চু পেয়েছে, এটার মধ্যে সবচেয়ে বেশি আমাদের আনন্দিত হচ্ছে। আমার রিয়েলি খুব খুশি হয়েছে, এটা খুব আনন্দিতের জন্য। এটা থ্যাংক ইউ দেবজিৎ স্যার। আমি শুনে নিলাম স্যারের থেকে। আমি একটা কথা সবাই যখন আছে, আমি বারবার সবাইকে জিজ্ঞেস করছি, যেহেতু আমাদের একদম কাছের আমাদের ক্লাব, আবেগের ক্লাব, আমি সবাই আছে জিজ্ঞেস করে নেবো একসাথে। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড, আমাদের যে অভিভাবক, যার আদর্শে নীতিতে আমরা 6 বছর ধরে পথ চলছি, আমাদের গর্ব, সেই দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের গ্লোরিয়াস 20 ইয়ার্স, 20 বছর উত্তীর্ণ। তোমরা সেই শুরু থেকে পথ চলার সাথী, তোমরা সবাই মিলে একটু দেবজিৎ স্যারের এই অ্যাওয়ার্ডের ব্যাপারে 20 বছরের যাত্রাপথটা একটু বলো। প্রথমে দেবজিৎ স্যারকে আমার প্রণাম, নমস্কার। সবচেয়ে বড় কথা, যখন আজ থেকে 20 বছর আগে প্রথম পথচাল, আমার মনে হচ্ছে এই বাদামতলা আশার সঙ্গ, ওই জায়গায় আমি দেখেছিলাম। এবং রিয়েলি বলছি, তখন দেবজিৎ স্যার আরও ইয়ং ছিল। আমি খুব দেখতে চাইছিলাম যে দেবজিৎ স্যারটা কি একবার দেখবো একবার। যাই হোক, আজকে উনি এসে দিচ্ছেন 20 বছর, দেখতে দেখতে 40 কেন 60 বছর হোক, আমরাও পাবো। দেবজিৎ স্যারও আমাদের প্রাইজ দেবে। এই পুরস্কারের আরও শ্রীবৃদ্ধি হোক, আরও বিরাট ব্যাপ্তি হোক, আর বড় কলকাতা টিভি আরও বেশি ব্যাপ্তি হোক। সবাই মিলে ভালো করে পুজো করার, খুব ভালো থাকবেন এই আশা করি, এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি। এই দেবজিৎ স্যারের পরিচয় প্রথম আমরা প্রাইজ দেখতে সুরজ সঙ্গ ভিন্ন জায়গায় স্যারের প্রাইজ দেখেছি। বড় প্রাইজ খুব আমাদের লাগতো, আমরা এমনি প্রাইজ পাবো কিনা। তো দেবজিৎ স্যার কোথায় থাকে খোঁজ নেওয়ার জন্য আমার ভাইজিরা বালিকা বিএসএসে পড়ে, আমি ওখান থেকে গিয়ে তারপর রাজবাড়িতে গেলাম। তারপরে পল্লী বাদাম আমার সঙ্গে জিজ্ঞেস করলাম যে স্যারের বাড়ি কোথায়, বলে এই 5 দিয়ে চলে যাও। তো স্যারের বাড়িতে গিয়ে স্যারের আলাপ হলো, অনেক প্রায় ঘন্টাখানেক কথা হলো। স্যার ছাড়তে এলো, রাজবাড়ি মোড়ে অটো ধরে দিল আমাকে। এই প্রথম স্যার আপনি আসবেন, সেই যেটা বলছে, আমরা কিন্তু প্রথম দিন থেকে, ও কিন্তু শারদ যোদ্ধা, ওই যে বললাম শারদ যোদ্ধা যথার্থ ছেলেকে বাঁচকে দেওয়া হচ্ছে, এই জন্য আমরা খুব খুশি। প্রথম দিন থেকে পুলিশ ম্যান হিসাবে লেগেছিল দেবজিৎ স্যারের পেছনে। আজকে রিয়েলি আমরা খুব লোভ ছিল, প্রাইজটা বলতে আমাদের খুব লোভ ছিল আমাদের, এই প্রাইজ পেতেই হবে আমাদের। অসংখ্য ধন্যবাদ, সরাসরি দেখালাম। অবশ্যই 41 পল্লী ক্লাবের এই উদ্যমতা দেখার জন্য যদি দেখতে চান, তাহলে বলো কলকাতা টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন। বলো কলকাতা থেকে এই মুহূর্তে আমি এবং দেবজিৎ স্যার দেখিয়ে দেবো আবার সেই উদ্যমতার নৃত্য।